আজকে আমরা পড়ব অসিলেটরস সম্পর্কে। আমাদের সেমিস্টার 5 এর সিলেবাসে অসিলেটরস এর খুব বেসিক কিছু আইডিয়া আছে এবং কোনো অসিলেটর সম্পর্কে খুব ডিটেলে কিছু নেই, তো শুধুমাত্র বেসিকটুকু দিয়েই শুরু করব আমরা। অসিলেটরস পড়তে গেলে প্রথম আমাদের যেটা সম্পর্কে পড়তে হয় সেটা হচ্ছে ফিডব্যাক। ফিডব্যাক কাকে বলে? আমার একটা কোনো সিস্টেম আছে, সেই সিস্টেমে আমি একটা কোনো ইনপুট ভোল্টেজ অ্যাপ্লাই করছি। এবার এই ইনপুট সিগন্যালটা গিয়ে আমার যে সিস্টেম তাতে এক্স্যাক্টলি যে ইনপুটটা দিয়েছি সেইটা তো গিয়ে সেটার অ্যাক্রসে পড়ে না, কিছুটা মাঝখানে লস ইত্যাদি হয়। সমস্ত কিছু করে ধরে নিই আমরা ভিআই ইনপুট সিগন্যাল গিয়ে আমার এই সিস্টেমটা অ্যাক্রসে পড়েছে এবং তার জন্য আমি যে আউটপুটটা পেয়েছি সেই আউটপুটটা হচ্ছে ভিও। আমরা এই ন্যারেশনটাই একটা অ্যাম্পলিফায়ার সার্কিট ইউজ করেছি, এটা আমাদের অ্যাম্পলিফায়ার। তাহলে কি হলো, আমরা একটা ইনপুট সিগন্যাল দিলাম, তার একটা পার্ট কে আমাদের এই অ্যাম্পলিফায়ারের অ্যাক্রসে পড়লো, আমাদের অ্যাম্পলিফায়ার সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করে V0 আউটপুট আমাদের দিল। এরপরে আমরা যদি এই যে আউটপুটটা V0 তার একটা সেকশনকে নিয়ে আবার ইনপুটে ফিড করায়, তাহলে এই যে পার্টটাকে ধরে আমরা ফিড করছি এটাকে বলা হয় ফিডব্যাক সিগন্যাল। মানে আউটপুটের একটা ফ্র্যাকশনকে তুলে আমরা আবার সেটাকে নিয়ে গিয়ে ইনপুটের সঙ্গে যোগ করি। এইটা কেন করা হয়? এটা করা হয় যে আউটপুটে যে সিগন্যালটা আমরা পাচ্ছি তার একটা পার্টকে যদি আমরা ইনপুটে দিই, তাহলে যে কোয়ালিটির আউটপুট সিগন্যাল আমার পাওয়ার কথা সেই কোয়ালিটিটা যদি কোনো কারণে কম্প্রোমাইজ হয়, তাহলে তার ইস্যুসগুলো এই ফিডব্যাক লুপের মাধ্যমে গিয়ে ইনপুটে পড়বে। তখন ইনপুটের এই মেন যে ভিএস সিগন্যালটা, সেই ভিএস সিগন্যালটা এফেক্টেড হবে। ভিএস সিগন্যালটা এফেক্টেড হলে ভিআই সিগন্যালটা আবার তার সমানভাবে এফেক্টেড হবে, যেহেতু ভিএস এরই একটা পার্ট ভিআই। ফলে এই যে সমস্যাটা, যেটা আমি একটু আগে বললাম যে V0টা যেরকম আমরা এক্সপেক্ট করেছিলাম সেরকম আসছে না, সেই যে সমস্যাটা, সেই সমস্যাটা আবার এই এর অ্যাক্রসে ভিআই দিয়ে প্রতিফলিত হবে। ফলে যে সমস্যাটা হচ্ছিল সেই সমস্যাটা ভিআই এর মধ্যে যখন চলে আসছে, অ্যাম্পলিফায়ার সার্কিট সেই সমস্যাটাকে আরো অ্যাম্পলিফাই করবে। তখন আমরা খুব পরিষ্কার দেখতে পাবো যে আমাদের আউটপুটটা মানে যতটা ডিফর্ম বা যতটা অন্যরকম হওয়ার কথা ছিল তার থেকে বেশি অন্যরকম হয়ে যাচ্ছে। তো আউটপুটের কোয়ালিটিটা আমরা চেক করতে পারবো। এই জিনিসটাকে আমরা বলি যে ফিডব্যাক দেওয়া একটা সার্কিটে। ফিডব্যাক অ্যাম্পলিফায়ার সার্কিট, অসিলেটর, কন্ট্রোল সিস্টেম এইসব জায়গাতে ভীষণভাবে ব্যবহার করা হয়, কারণ ফিডব্যাকটা ব্যবহার করে আমরা আউটপুটটার স্টেবিলিটি, আউটপুটের কোয়ালিটি, আউটপুটের ব্যান্ডউইথ সমস্ত কিছুকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারি। এবার বুঝে নেওয়া যাক পজিটিভ ফিডব্যাক কাকে বলে, নেগেটিভ ফিডব্যাক কাকে বলে। পজিটিভ ফিডব্যাক হচ্ছে আমরা যে ইনপুট সিগন্যালটা দিচ্ছি সেই ইনপুট সিগন্যালটার একটা পজিটিভ টার্মিনাল আছে আর একটা নেগেটিভ টার্মিনাল আছে। এবারে যখন আমরা আউটপুট টার্মিনাল থেকে সিগন্যাল তুলে সেটাকে ইনপুট টার্মিনালে ফিড করছি, তখন আউটপুটের পজিটিভ পার্টটাকে নিয়ে যদি আমি ইনপুটের নেগেটিভ টার্মিনালটাতে যোগ করি আর আউটপুটের নেগেটিভ টার্মিনালটাকে নিয়ে যদি ইনপুটের পজিটিভ টার্মিনালে যোগ করি, তার মানে হচ্ছে যে পোলারিটির আমি ইনপুট দিচ্ছিলাম আমার ফিডব্যাক সিগন্যালটা তার অপোজিট পোলারিটি পড়ছে। আরেকবার বলি, আউটপুটের পজিটিভ পার্টটাকে নিয়ে ইনপুটের নেগেটিভ পার্টে আর
আউটপুটের নেগেটিভ পার্টটাকে নিয়ে ইনপুটের পজিটিভ পার্টে দিই, তাহলে কি হলো, এই যে পোলারিটির ইনপুটটা পড়ছিল আর যে পোলারিটির আমার ফিডব্যাকটা এলো, দুটো অপোজিট, তার ফলে যেটা ইফেক্টিভ ইনপুট সেটা কমে যাবে, তাহলে ইফেক্টিভ আউটপুটটা বা ইফেক্টিভ গেইনটাও আমাদের কমে যায়। তার ফলে আমাদের সার্কিটের অনেক ধরনের ফিচার্স ইমপ্রুভ করে। এই জিনিসটাকে যেখানে আমরা আউট অফ ফেজ ফিডব্যাক সিগন্যাল দিই সেইটাকে আমরা বলি নেগেটিভ ফিডব্যাক। ঠিক সেইভাবে যখন আমরা ফেজ যে ফেজের ফিডব্যাক সিগন্যাল দিচ্ছি সেটা ইনফেজ থাকে, মানে আউটপুটের পজিটিভ টার্মিনালটাকে তুলে ইনপুটের পজিটিভ পার্টে আর আউটপুটের নেগেটিভটা তুলে ইনপুটের নেগেটিভ পার্টে আমরা যখন দিই, তখন আমরা সেম পোলারিটির ফিডব্যাক দিচ্ছি, তার ফলে ইনপুটটা আরো এনহ্যান্স হচ্ছে, তার ফলে আমার আউটপুটটা আরো বাড়বে, এইটাকে আমরা বলি পজিটিভ ফিডব্যাক। এটার ফলে গেইনটা এনহ্যান্সড হয়, আর এই পজিটিভ ফিডব্যাক ফেনোমেনাটাই আমাদের অসিলেটর সার্কিটে ব্যবহার করা হয়। তাহলে অসিলেটর সার্কিট আমাদের কি করে? অসিলেটর সার্কিট একটা পজিটিভ ফিডব্যাক নেয় যার ক্লোজড লুপ গেইনটা একের থেকে বেশি হয়, আর ও পার্টিকুলার ফেজ কন্ডিশন স্যাটিসফাই করে, এক্ষুনি আমরা সেটা ডিসকাস করলাম। তাহলে আমরা অসিলেটর সার্কিট পাই। অসিলেটর সার্কিট মানে হচ্ছে তুই যে আউটপুটটা প্রোভাইড পাচ্ছিস সেই আউটপুটটা অসিলেট করবে, তার মানে আউটপুটটা টাইমের সঙ্গে ভ্যারি করবে। এবার এই যে টাইমের সঙ্গে আউটপুটটা ভ্যারি করছে, এই ভ্যারিয়েশনটা যদি সাইনিউসয়েডাল হয় তাহলে এটাকে বলা হয় সাইনিউসয়েডাল অসিলেটর। যদি তোর খুব তাড়াতাড়ি ড্রপ করে গেল, আউটপুটটা স্কোয়ার ওয়েভ দেখতে হয়, তাহলে ওটাকে বলা হয় স্কোয়ার ওয়েভ অসিলেটর অর পালস অসিলেটর। তো ডিপেন্ড করে যে আউটপুট সিগন্যালটা তুই কিরকম পাচ্ছিস, সেই অনুযায়ী আমরা অসিলেটরটার নামকরণ করি। এবার দেখে নেওয়া যাক যে একটা অসিলেটর কিভাবে কাজ করে এবং একটা অসিলেটরের মেন ওয়ার্কিং প্রিন্সিপাল কি, যেটাকে আমরা বার্কহাউসেন ক্রাইটেরিয়ন বলে থাকি। তো আমাদের কি আছে, আমাদের একটা অ্যাম্পলিফায়ার সার্কিট আছে আর আমাদের তার থেকে একটা ফিডব্যাক বিটা তুলে নেওয়া হয়েছে। এবার দেখ, এই যে ইনপুটটা আছে ভিআই এর এইটা পজিটিভ টার্মিনাল, এইটা নেগেটিভ টার্মিনাল। এই যে আউটপুটের পজিটিভ টার্মিনালটা গেছে ফিডব্যাক সার্কিটে, আউটপুটের নেগেটিভ টার্মিনালটা গেছে। এবার এই ফিডব্যাক থেকে যে ভোল্টেজটা বেরোচ্ছে, যে ফ্র্যাকশন অফ আউটপুট আমরা ইনপুটে ফিড করাচ্ছি, এই ভিএফ, এটার দেখ উপরের টার্মিনালটা পজিটিভ, নিচেরটা নেগেটিভ। নেগেটিভ টার্মিনালটাকে তুলে এনে দেখ ভিআই এর নেগেটিভের সাথে যোগ করা হয়েছে, আর পজিটিভ টার্মিনালটাকে তুলে এনে পজিটিভ পার্টের সাথে যোগ করা হয়েছে। তার মানে কি, যে পোলারিটির ইনপুট দিচ্ছি সেই পোলারিটিরই আমি ফিডব্যাক দিচ্ছি, তো এটা আমার পজিটিভ ফিডব্যাক কনফিগারেশনে কাজ করছে। যখন তোর কিটা ওপেন, তখন এখানে কোনো রকম তুই আউটপুট পাচ্ছিস না। যখন তুই কিটাকে ক্লোজ করলি, তুই ইনিশিয়ালি ধরে নে তুই একটা খুব ফিক্সড ভোল্টেজ ভিআই এখানে দিয়ে রেখেছিস, খুব ছোট একটা ভোল্টেজ, সেইটা অ্যাম্পলিফাই হয়ে ভিও হলো, ভিওর একটা পার্ট ভিএফ নিয়ে গিয়ে তুই এখানে ভিআই তে অ্যাড করলি। তাহলে আগে তোর ভিআই ছিল, এখন ভিআই প্লাস ভিএফ হয়ে গেছে, বেড়ে গেছে ইনপুটটা। এই বেড়ে যাওয়া ইনপুটকে যখন তুই অ্যাম্পলিফায়ারের অ্যাক্রসে দিচ্ছিস, তোর আউটপুট ভোল্টেজটা আবার বেড়ে যাবে, তার মানে আউটপুট ভোল্টেজটা আমার সমানে বাড়তে থাকছে। যেই আউটপুট ভোল্টেজটা বাড়ছে তার করেসপন্ডিং ভিএফটাও বাড়বে, কারণ আউটপুট ভোল্টেজটা বাড়লে আমি তো সেম ফ্র্যাকশন, এই বিটাটা হচ্ছে ফিডব্যাক ফ্যাক্টর, কতটা ফ্র্যাকশন নিয়ে গিয়ে তুই দিচ্ছিস। তো তাহলে ফ্র্যাকশনটা আমি ফিক্সড যদি রাখি, মানে প্রথমে ধর আমি 10 ভোল্ট পাচ্ছিলাম, তার আমি 0.1% নিলাম, তারপরের বার সেটাকে অ্যাড করার পর আমি ধর আউটপুটে 100 ভোল্ট পাচ্ছি, আমি তো নিচ্ছি 0.1%ই।
তো 10 ভোল্টের 0.1% আর 100 ভোল্টের 0.1% এর মধ্যে 100 ভোল্টের 0.1% বেশি। তাহলে সেকেন্ড টাইমে যখন তুই এখানে ফিডব্যাক ভোল্টেজ অ্যাপ্লাই করছিস তখন তোর ইনপুটটা আরো বেশি বেড়ে যাচ্ছে। এবার তুই ইনপুটটা রিমুভ করে দিতে পারিস, ভিআইটাকে রিমুভই করে দিলি। এবার তোর শুধুমাত্র এই ফিডব্যাক ভোল্টেজটাই পড়বে, তার ফলেই এখানে যে আউটপুটটা তৈরি হবে সেটার আবার একটা পার্টকে নিয়ে ফিডব্যাক দিয়ে আবার যোগ করা হবে, মানে এই লুপটা চলতেই থাকবে। চলতে চলতে সমানে তোর আউটপুটটা বিল্ড আপ করতে থাকবে। এই জিনিসটাকে বলা হয় যে তোর সিস্টেমটা অসিলেটরের লেভেলটা রিচ করেছে। তো এটার জন্য তুই যদি সুইচটা ক্লোজও করে দিস, যদি ভিআইটা সুইচটাকে ক্লোজ করে ভিআইটাকে সরিয়ে দিস, তাহলেও এই জিনিসটা চলতেই থাকবে যদি মিনিমাম তুই এই কন্ডিশনটা মিট করিস, বিটা এ ইকুয়াল টু 1। এই কন্ডিশনটাকে বলা হয় বার্কহাউসেন ক্রাইটেরিয়া। এটা একটা সার্কিটকে অসিলেশনে ড্রাইভ করার মিনিমাম ক্রাইটেরিয়া। তো অসিলেটর এইভাবে কাজ করে। নেক্সট আমরা দেখে নেব সেলফ সাস্টেইনড অসিলেশন কাকে বলে। বেসিক্যালি একটু আগে যেটা আমরা দেখছিলাম যে অসিলেটর তুই একটা খুব ছোট ইনপুট ভোল্টেজ দিলি, তারপরে আমি বললাম ফিডব্যাকটা সমানে অ্যাড হয়ে হয়ে আমার আউটপুটটা বিল্ড আপ করতে থাকলো। বেসিক্যালি তুই কোনো ভোল্টেজ যদি ওখানে নাই দিস, ভিআইটা যদি জিরোই রাখিস, যেটুকু নয়েজ থাকে সেই নয়েজটুকুকে প্রথমে অ্যাম্প্লিফাই করে দেবে, সেই আউটপুটের একটা পার্ট নিয়ে গিয়ে তুই আবার ইনপুটে ফিড করাবি, সেইটাকে এবার অ্যাম্প্লিফায়ার অ্যাড করবে, অ্যাম্প্লিফাই করবে, আউটপুটটা আর একটু বাড়বে। এরকম করতে করতে শুধুমাত্র নয়েজ লেভেলের থেকেই ধীরে ধীরে আউটপুটটা এরকম করে ডেভেলপ করে যায়। তোর শুধুমাত্র বিটা এ ইকুয়াল টু 1 এই কন্ডিশনটা স্যাটিসফাই করলেই, একটা যদি তুই ফিডব্যাক সার্কিট এরকম বানাস যেখানে ফিডব্যাক ফ্যাক্টর আর তোর যেটা অ্যাম্প্লিফায়ার আছে তার অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর এই দুটোর মাল্টিপ্লিকেশন 1 হয়, তাহলেই সিস্টেমটা অসিলেশনে চলে যায়। এখন এই যে আমি বলছি যে অসিলেশনে চলে যায় যখন V0টা সমানে এরকম করে বিল্ড আপ করতে থাকে, যেহেতু তোর ইনপুটটা সমানে বাড়তে থাকছে। এবার এই ইনপুটটা বাড়তে বাড়তে একটা টাইমে স্যাচুরেশনে পৌঁছে যায়। এটা নয় যে আদি অনন্তকাল এটা বেড়ে যেতেই থাকবে এরকম করে, একটা জায়গায় গিয়ে ও স্যাচুরেশনে পৌঁছয়। এবার এই স্যাচুরেশন ফ্যাক্টরটা তোর গোটা সার্কিটের অ্যাভারেজ বিটা এ ভ্যালু প্রোভাইড করে। বিটা এ ভ্যালুটাকে সবসময় 1 এর সাথে ইকুয়াল করা পসিবল হয় না প্র্যাকটিক্যালি, বাট তুই যত ক্লোজ টু 1 এটা রিচ করতে পারবি তত তুই সাইনুসয়েডাল অপারেশন পাবি। একটা ছোট্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে। একটা সার্কিট যদি নেগেটিভ ফিডব্যাকে থাকে তাহলে তার ফিডব্যাক গেইন যেটা, সেই গেইনটাকে লেখা যায় অ্যাম্প্লিফায়ারের গেইন বাই 1 প্লাস বিটা এ। এটা আমি বলছি যখন নেগেটিভ ফিডব্যাকে আছে। এবার বার্কহাউসেন ক্রাইটেরিয়াতে আমি কি বলছি, তোর বিটা এ ইকুয়াল টু 1 হবে। আর পজিটিভ ফিডব্যাক যেহেতু আমি চাই, তাহলে নেগেটিভের উল্টো ভ্যালু হতে হবে, মানে নেগেটিভের ক্ষেত্রে প্লাস থাকলে আমার পজিটিভের ক্ষেত্রে মাইনাস হতে হবে। তার মানে তখন আমি বিটা ইকুয়াল টু 1 অ্যাচিভ করলে আমার জিনিসটা কি দাঁড়িয়ে যাচ্ছে, AF ইকুয়াল টু A বাই 1 মাইনাস 1, মানে A বাই 0, মানে ইনফিনিটি। এই ফিডব্যাক গেইনটা আমার ইনফিনিটিতে পৌঁছে যাচ্ছে যদি শুধুমাত্র আমি বিটা A ইকুয়াল টু 1 অ্যাচিভ করতে পারি তাহলে। তো সেই জন্যই বলা হচ্ছে যে যদি তোর কোনো একটা ইনপুট সিগন্যাল নাও থাকে, শুধুমাত্র বিটা এ ইকুয়াল টু 1 যদি তুই অ্যাচিভ করিস আর তুই যদি পজিটিভ ফিডব্যাক দিস, তাহলেই তুই একটা সার্কিটকে অসিলেশনে ড্রাইভ করতে পারবি, কারণ তোর এই ক্লোজড লুপ গেইনটা অনেক বেশি হয়ে যায়। এই অবধি আমাদের সিলেবাসে আছে।
এখানে আমার একটা ছোট টাইপিং মিস্টেক আছে। However, the closer the value of a is to exactly 1, এটা বিটা a হবে। আমি এটা ঠিক করে দেব। বাকিটা আশা করি বোঝা গেছে।